ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ফোর্স একাডেমি। আমরা আমাদের আইকে স্টাডি আবাসিক কোচিংয়ের অফিসে বসে আছি। আমাদের নদিয়া জেলার মায়াপুর থেকে দুজন ছাত্র এসেছে। তাদের আমাদের এই সেন্টারে ভর্তি হওয়ার কারণ কি, তারা অনেক সেন্টার দেখেছে বা অনেকগুলো সেন্টার দেখার পরে এখানে উপস্থিত হয়েছে এবং তাদের কেন কি কারণে এসেছে সেইগুলি জানবো। কারণ আমরা অনেকে জিজ্ঞাসা করেছে যে স্যার আপনাদের ভর্তি হওয়ার প্রসেস কি বা ক্রাইটেরিয়া কী বা শর্ত কী, সেগুলো আমাদের জানা দরকার। তো তোমাদেরকে বলবো, তোমার নাম কি? অসিত ঘোষ। অসিত ঘোষ। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? মায়াপুর চৌগাছা। মায়াপুর চৌগাছায়। আচ্ছা, তুমি আমাদের সাথে কে পরিচিত হলে বা আমাদেরকে জানলে? অনলাইন ইউটিউবের মাধ্যমে জানলে, তারপরে তুমি ফোন করেছিলে তাই না? ফোন করেছি, তারপরে এসে দেখলে। আচ্ছা, এখানে এসে যে আমাদের কোচিংটা দেখলে কেমন লাগলো? পরিবেশ কেমন লাগলো? পরিবেশ ভালো, এখানে আবহাওয়া, তারপরে রুম, থাকার রুম। আচ্ছা, থাকার রুম কেন ভালো লেগেছে, কি কারণে? একটা নিরিবিলি জায়গা, যেখানে কোনো পড়াশোনার জন্য কোনো ডিস্টার্ব হবে না। আচ্ছা, অন্য সেন্টার থেকে আমাদের রুমের কি পার্থক্য আছে? কি রকম? অনেক ফ্যাসিলিটি, পরিষ্কার পরিচ্ছন্ন। অনলাইন স্টাডি আছে, আবার অনলাইন স্টাডি আছে। ক্লাসরুম কেমন লাগলো তোমার দেখতে? ক্লাসরুম ভালো। ক্লাসরুমে কেন ভালো মনে হচ্ছে? কি রকম পার্থক্য অন্য যদি সেন্টারে? অন্য জায়গায় মানে ছোটর মধ্যে হতো, এখানে বড় বেশ হল ঘর মতো, তাই না? বেঞ্চ আছে বসার জন্য। আমাদের এখানে স্মার্ট ক্লাস, ডিজিটাল বোর্ডে ক্লাস হচ্ছে। তো এই সমস্ত জায়গা ওর ভালো লেগেছে। আমাদের এখানে আপনারা যারা জানেন না, আমাদের ভর্তির সময় কত পরিমাণ টাকা লাগে। আমাদের এখানে ভর্তির সময় 21,500 টাকা লাগে। এরপরে থাকা, খাওয়া, পড়াশোনা পুরোপুরি ফ্রি। এটাকে আমি ফোনে তোমাকে বলেছিলাম? হ্যাঁ, বলেছি। আচ্ছা, এখানে যে কি অন্য কিছু বলেছি যে 25,000 লাগবে বা 7,000 লাগবে এরকম কিছু বলেছি? না, লাগবে না। এবার তবে বিশেষ ছাত্র যারা আছো, যারা হয়তো অর্থনৈতিক দিক দিয়ে খুব পিছিয়ে আছো বা তুমি ভালো স্কোর করেছো, সেই জন্য আমরা কিছুটা তোমাকে ডিসকাউন্টও দেবো। তবে সেইটা এখানে এসে সব কিছু দেখার পরে আমরা কিন্তু আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এখানে তোমার আর কি কি ভালো লেগেছে, আর কোন জায়গাগুলো তোমার দেখতে ভালো লেগেছে? পাশে ফিজিক্যালের জন্য গ্রাউন্ড আছে। মানে পাশে ফিজিক্যালের জন্য গ্রাউন্ড আছে। বলতে চাইছে যে স্যার অন্য সেন্টারে ফিজিক্যাল হয়তো 1 কিলোমিটার দূরে, হ্যাঁ কারো 2 কিলোমিটার দূরে, কিছুটা দূরে গিয়ে যেতে হয়, তাই না? আর এখানে এটা সবকিছু কাছে, সবকিছু কাছের জন্য। আচ্ছা, তুমি কোন ডিপার্টমেন্টের জন্য এখানে? এসএসসি জিডির জন্য। এসএসসি জিডির জন্য, অর্থাৎ আপনার বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ এই চাকরিগুলোর জন্য যে পরীক্ষাটা হয় এসএসসি জিডি বা 8 বাহিনী যেটাকে আমরা বলি বা কেন্দ্র সরকারের, সেগুলো আপনারা জানেন। এবার আমাদের এসএসসি জিডি অ্যান্সার কি দিয়েছে? আমাদের অনেকগুলো ছাত্র 100+ নম্বর পেয়েছে, যা অন্যান্য সেন্টার থেকে খুব কম। গতবার আমাদের কিন্তু অনেক চাকরি পেয়েছে। আপনারা জানেন যে আমাদের 30%-এর উপরে ছেলে কিন্তু এখান থেকে চাকরি পেয়েছে। কেউ আসাম রাইফেল, সিআইএসএফ এইসব চাকরি পেয়েছে। তোমরা নিশ্চয়ই ভিডিও দেখেছো। আমরা বরণ করা থেকে শুরু করে বিভিন্ন জায়গার ভিডিও দিয়ে থাকি। সেই ক্ষেত্রে এবার তোমার বাড়ি কোথায় বললে বাবু? মায়াপুর চৌগাছা। মায়াপুর চৌগাছায়। ও আমাকে বললো যে স্যার আমি একটু অর্থনৈতিকভাবে দুর্বল আছি, কারণ ও কৃষক ফ্যামিলি থেকে বিলং করে, তো একটু দুর্বল আছে। এবার বলা উচিত নয়, তবু আমাকে একটা আবদার করেছিল বা রিকোয়েস্ট করেছিল স্যার একটু কম হলে ভালো হয়। আচ্ছা, আমি কি কম করেছি তোমার ভর্তি? অবশ্যই কম করেছি। কারণ কি, আমরা চাই যে অ্যাকচুয়ালি ও অর্থনৈতিক দুর্বল বলে কম করিনি, ও করেছে একটাই কারণে আমার মনে হয়েছে বা ওর ব্যাকগ্রাউন্ড শুনে, ওর মাধ্যমিকের রেজাল্ট থেকে শুরু করে বা পরীক্ষায় যে পরীক্ষাগুলো দিয়েছে বা যেসব মাঠগুলো কিছু কিছু মাঠে ও পাস করেছে, এই সমস্ত জায়গায় দেখা গেছে যে ওর মাথায় ও ট্যালেন্টেড আছে বা ওকে চেষ্টা করলে, ওকে ঘষলেও কিন্তু অস্ত্র তৈরি হয়ে যাবে এবং চাকরি পাবে, একটা আশা আছে। দ্বিতীয়ত হচ্ছে ও অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল, অর্থাৎ তার ইচ্ছা থাকলেও, বুদ্ধি থাকলেও সুযোগ সে পায় না। আমি ওকে ওই সুযোগটা দিলাম যাতে এই সুযোগটা কাজে লাগিয়ে একটা ভালো চাকরি পায়। তো তোমাকে আমি যে এই সুযোগটা দিলাম, তুমি কাজে লাগাতে পারবে তো? পরবর্তীকালে চাকরি পাবে তো সমস্ত কিছু? কারণ দেখো, এই যে ভিডিওটা আমি করে রাখলাম, পরবর্তীকালে আবার তুমি যখন চাকরি পাবে তখন আবার কিন্তু একটা ভিডিও আমরা করব। কারণ আমাদের নিয়ম আছে, যারা চাকরি পায় তার প্রত্যেকের বাড়িতে কিন্তু আমরা যাই। আমার এবার মালদা, উত্তর দিনাজপুর, তারপরে আপনার বর্ধমান, এই সমস্ত গ্রামে বা মুর্শিদাবাদ, প্রত্যেকটা আমরা জেলায় কিন্তু গিয়েছিলাম, কারণ আমাদের এখানে প্রত্যেক জায়গায় চাকরি পেয়েছে এবং তোমাদের বাড়িতেও আমরা অবশ্য যাব, সেই দিকে চাকরি পাবে। এছাড়াও তোমার আর কি ভালো লেগেছে? আমাদের ক্লাস, স্যারদের ক্লাস দেখেছো অনলাইনে তুমি? যে কেমন অনলাইনে ক্লাস দেখেছি, ভালো লেগেছে। হ্যাঁ, যেটা না পারলে সেটা আবার ধরে ধরে বুঝিয়ে দেওয়া হয়। একদম। আমাদের এই জিনিসটা খুব ভালো, আমরা রিপিট করি, মিনিমাম 1বার 2বার 3বার রিপিট করি। আমাদের কেন ভালো বলি, আমাদের ধরো 2টো ক্লাস হয়, একটা সিনিয়রদের ক্লাস আর একটা বেসিক ক্লাস। মানে যে ছাত্ররা নতুন আসে তাদের প্রথমে হাত থেকে শুরু করা হয় বেসিক ক্লাস, মানে তারা বেসিক টিচারই পড়ায়। এবং যারা এক্সপার্ট, যাদের ক্লাসের প্রয়োজন হয় না কিন্তু কিছু কিছু জায়গায় বেঁধে যায়, সেই ক্ষেত্রে কী করা হয়, তাদের অ্যাডভান্স ক্লাস দেয়। কেমনভাবে? ওই ছাত্রগুলো আলাদা বিল্ডিংয়ে রাখা হয়, তারা যেই সমস্ত সমস্যা হয়, যে চ্যাপ্টারে ক্লাস হয় সেটা দেওয়া হয়, মানে অ্যাডভান্স ক্লাসগুলো হয়। তো সেক্ষেত্রে এর বিষয় আবার যেমন আমাদের বিশেষ করে যারা জিডির জন্য আসতে চাইছো,
তাদেরকে বলবো আমাদের এখানে হিন্দিটা স্পেশালভাবে করানো হয়। আমাদের হিন্দিতে একটা নয়, দুজন টিচার স্পেশালভাবে নিয়োগ করা হয় এবং আমি নিজেই হিন্দিটা স্পেশালভাবে দেখি। এছাড়াও একজন স্পেশালিস্ট নিয়োগ করা আছে যে কিন্তু খুব ভালো করে প্রতিদিন কিন্তু পড়াচ্ছে। এখানে হিন্দিকে ভালো করে শিখতে গেলে, ভালো স্কোর করতে গেলে এবং মিনিমাম 100+ স্কোর করতে গেলে অবশ্যই আমাদের এখানে কিন্তু আসতে হবে। আচ্ছা, তোমাকে আমি বলবো যারা ধরো নতুন, যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদেরকে কি মেসেজ দেবে, তাদের কি করা উচিত উচ্চ মাধ্যমিকের পর? আমার মতো বলে ডিফেন্স স্টাডির জন্য আসা দরকার, তাই না? কারণ বর্তমান যুগে তো অনেকটা লং তাদের সুযোগ, তো এই ধরনের কোচিং আসলে তারা কি পারবে তো চাকরি বাকরি হবে? অবশ্যই পারবে, টাইমের আগে আসলে অবশ্যই পারবে। টাইমের আগে, হ্যাঁ, একটা দারুণ কথা বলেছে আমার ভাইটা, দারুণ কথা বলেছে কি সময়ের আগে। কারণ তোমার সময় যে এখন বুদ্ধিটা বেশি, তোমার ক্যাচিং পাওয়ারটা বেশি, এই মুহূর্তে আসলে তুমি কিন্তু ভালো জিনিস করতে পারবে, সুযোগ বেশি হবে। তাই বলবো আপনার যারা ছেলে বা মেয়ে উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ। আর আমাদের সিট সংখ্যা ভীষণ সীমিত, আপনি যদি না আসেন তাহলে দিয়ে যাবো না। কারণ কি আমরা একটি রুমে 1 জন, একটি রুমে 2 জন, একটি রুমে 4 জন কিন্তু থাকার ব্যবস্থাপনা রয়েছে। তো যাই হোক, ভিডিওটা আমি বড় করবো না, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার রেখেছো এবং বাকি তোমাদের বন্ধুদের বলবে। আমাদের পাশে একজন ছাত্র আছে, তারও খুব পছন্দ হয়েছে, হ্যাঁ, তার সঙ্গে অনেক কথা হবে পরবর্তীকালে। আপনাদের এই ভিডিওটা এই পর্যন্তই।